প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন এবং যেখানে তিনি বলেছেন যে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সংস্থা ভারত শীর্ষ সম্মেলনের সহ-সভাপতি হওয়া তার জন্য একটি সম্মান। তিনি আরও যোগ করেছেন যে আসিয়ান ভারতের অ্যাক্ট ইস্ট নীতির একটি কেন্দ্রীয় স্তম্ভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে এই সামিট আয়োজনের জন্য অভিনন্দন জানান এবং বলেন, আমাদের অংশীদারিত্ব চতুর্থ দেশকে পৌঁছে দিয়েছে। राष्ट्रपति विडोडो, योर मैजेस्टी, एक्सेलेंसीज, नमस्कार। हमारी पार्टनरशिप हमने चौथे दशक में प्रवेश कर रही है। ऐसे में भारत आसियान समिट उसको को-चेयर करना मेरे लिए विषय है। इस समिट राष्ट्रपति से करता हूं। समूह की कुशल अध्यक्ष, उनको बहुत बहुत बधाई। कंबोडिया के मंत्री हुन मानेट को हाल ही में पदभार ग्रहण करने के लिए मैं हार्दिक बधाई देता हूं। मैं इस बैठक में ऑब्जर्वर के रूप में तिमोर लेस्ते के प्रधानमंत्री हिज एक्सेलेंसी सेनाना गुजमाओ का भी हृदय से स्वागत करता हूं। योर मैजेस्टी, एक्सेलेंसी, हमारी हिस्ट्री और ज्योग्राफी भारत और आसियान को जोड़ते हैं। साथ ही साझा वैल्यूज, क्षेत्रीय एकता, शांति, समृद्धि और मल्टीपोलर वर्ल्ड में साझा विश्वास भी हमें आपस में जोड़ता है। आसियान भारत की एक्ट ईस्ट पॉलिसी का केंद्रीय स्तंभ है। भारत आसियान सेंट्रलिटी और इंडो पैसिफिक पर आसियान के आउटलुक का पूर्ण समर्थन करता है। भारत के इंडो पैसिफिक इनिशिएटिव में भी आसियान क्षेत्र का प्रमुख स्थान है। पिछले वर्ष हमने भारत आसियान फ्रेंडशिप ईयर मनाया और आपसी संबंधों को एक कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप का रूप दिया। योर मैजेस्टी, एक्सेलेंसीज, आज वैश्विक अनिश्चितताओं के माहौल में भी हर क्षेत्र में हमारे आपसी सहयोग में लगातार प्रगति हो रही है। यह हमारे संबंधों की ताकत और रेजिलियंस का प्रमाण है। इस वर्ष की आसियान समिट की थीम है आसियान मैटर्स, एपिसेंट्रम ऑफ ग्रोथ। आसियान मैटर्स क्योंकि यहां सभी की आवाज सुनी जाती है और आसियान इज एपिसेंट्रम ऑफ ग्रोथ क्योंकि वैश्विक विकास में आसियान क्षेत्र की अहम भूमिका है। वसुधैव कुटुंबकम, वन अर्थ, वन फैमिली, वन फ्यूचर की यही भावना भारत की G20 अध्यक्षता की भी थीम है। योर मैजेस्टी, एक्सेलेंसीज, 21वीं सदी एशिया की सदी है, हम सबकी सदी है। इसके लिए आवश्यक है कि हम एक रूल्स बेस्ड पोस्ट कोविड वर्ल्ड ऑर्डर का निर्माण और मानव कल्याण के लिए सबका प्रयास, फ्री और ओपन इंडो पैसिफिक की प्रगति में और ग्लोबल साउथ की आवाज को बुलंद करने में हम सबके साझे हित है। मुझे विश्वास है कि आज हमारी बातचीत से भारत और आसियान क्षेत्र के भावी भविष्य को और सुदृढ़ बनाने के लिए नए संकल्प लिए जाएंगे। कंट्री कोऑर्डिनेटर सिंगापुर आगामी अध्यक्ष
लाओ पीडीआर और आप सभी के साथ भारत कंधे से कंधा मिलाकर काम करने के लिए प्रतिबद्ध है। बहुत बहुत धन्यवाद। ফের দলবদল ঝালদায় বুধবার রাত্রি ৮টা নাগাদ ঝালদা পৌরসভার পৌরপ্রধান শিলা চ্যাটার্জি সহ ৪ জন বিরোধী কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাঘমুন্ডিতে। এদিন বাঘমুন্ডি বিধানসভা কার্যালয়ে যোগ দেন তারা। জানা গিয়েছে ঝালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু, ২ নম্বর ওয়ার্ড কংগ্রেসের কাউন্সিলর মিঠুন কান্দু, ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর তথা পৌরসভার পৌরপ্রধান শিলা চ্যাটার্জি এবং ৪ নম্বর ওয়ার্ড কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র, ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সোমনাথ কর্মকার এদিন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে শাসক দলে যোগ দেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ। এছাড়াও একাধিক তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের ঝালদা পৌরসভার থেকে 5 জন কাউন্সিলর, একজন নির্দল কাউন্সিলর, সেই সঙ্গে উনি চেয়ারম্যান শিলা চ্যাটার্জি, সঙ্গে আরও 4 জন কাউন্সিলর বিভিন্ন ওয়ার্ডের আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং এই যোগদানের ফলে তৃণমূল কংগ্রেস এই ঝালদা পৌরসভা ক্ষমতায় ফিরে এলো এবং ঝালদা পৌরসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিনে এলাকার মানুষের দাবি মেনে উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের আরও ভালোভাবে আমরা মানুষের চাহিদা পূরণ করার আমরা সুযোগ পাবো। ঝালদা পৌরসভায় তাহলে তৃণমূল দখলে এলো। তৃণমূল যেহেতু আমাদের 5 জন কাউন্সিলর আগে ছিলেন এবং আজকে 5 জন কাউন্সিলর এবং সেই সঙ্গে চেয়ারম্যান নিজেই আজকে যোগদান করলেন, সেই হিসাবে টোটাল সংখ্যা নিরিখে এবং যেহেতু ঝালদা পৌরসভার চেয়ারম্যান আজকে যোগদান করলেন, সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আগামী দিনে এই পৌরসভা চলবে। দেখুন, বিগত দিনে তৃণমূল কংগ্রেস এই এলাকায় ক্ষমতায় ছিল না। এই প্রথমবার বাঘমুন্ডি বিধানসভায় আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছি এবং আপনারা জানেন যে ঝালদা পৌরসভায় প্রথমে তৃণমূল কংগ্রেস এই পৌর বোর্ড ক্ষমতায় এসেছিল, পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস এখানে ক্ষমতা দখল করেছিল। কিন্তু আবার আমরা খুবই আনন্দিত যে তৃণমূল কংগ্রেস এর মাধ্যমে এবং তৃণমূল কংগ্রেসের মাধ্যমে উন্নয়ন করার জন্য ঝালদার মানুষের দাবির কথা ভেবে পৌরপ্রধান সহ এবং বেশ কয়েকজন কাউন্সিলর যে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং এই যোগদানের ফলে বিগত দিনে ইতিহাস কী হয়েছে সেটা নিশ্চয়ই প্রত্যেকেই জানে, কিন্তু ওনারা যেভাবে আজকে যোগদান দিয়েছেন আমার মনে হয় এই ইতিহাসের পুনরাবৃত্তি বিগত দিন আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটবে না। দেখুন, আমাকে ভোট দিয়েছে এবং জনগণ ভোট দিয়েছে, তার জন্যে জনগণ অনেক কাজ পেন্ডিং আছে, সেই পেন্ডিং কাজ করার জন্য আমি হাউস প্রোলের কাজ, পানীয় জলের কাজ, তার জন্য আমি এখানে যোগদান করেছিলাম টিএমসিতে। তোমার বৌদি তাহলে কি কংগ্রেসে আছে? আমার কাকিমা কংগ্রেসে আছে। কাজ করার মধ্যে অসুবিধা কিছু নেই, মানে ব্যাপার হচ্ছে যে আমাদের ঝালদার মানুষ অনেক দিন থেকেও ত্রিপালে আছে, এ আছে, তাদের পানীয় জলের কষ্ট আছে, সেই কষ্ট অনেক লোক বাড়িতে এসে বলার জন্যে যাতে উন্নয়নটা ভালো করে হচ্ছিল, এমনকি হচ্ছিল না, একটু কম ইয়ে হচ্ছিল। তারপর এই যে একটা আমরা ইন্ডিয়া যে জোট দেখছি হয়েছে, এতে আপনারা কতটা আশাবাদী? জোটে এখন আশাবাদী আছি। এগুলোকে কয়েক মাস ধরে যেদিন থেকে আমরা ঝালদা পৌরসভা দখল করেছি সেদিন থেকে ঝালদা জানেন তপন কান্দুকে ফোন করে দেওয়া হলো, ফোন করে সংখ্যা কমানো হলো। তারপরেও আমরা সেখানকার যারা কাউন্সিলর তাদেরকে সংঘবদ্ধ করে আইনি লড়াই করে, রাস্তায় লড়াই করে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছিল। কিন্তু গোটা প্রশাসন যেখানে জড়িত, বাংলার মুখ্যমন্ত্রী যেটাকে তার সম্মানের প্রশ্ন বলে মনে করছে, একটা 12 সদস্যের ঝালদা পৌরসভা, সেটাও তার দখল করতে হবে, এমনই তার পেটের ক্ষুধা। ক্ষমতার ক্ষুধায় মমতা ব্যানার্জির দীর্ঘতাই একটা ঝালদা পৌরসভাও তিনি তাঁর দলের বাইরে কেউ পরিচালিত করবে তা তিনি সহ্য করতে পারবেন না, তাই দখল করতে হবে। এই দখলের পিছনে পুলিশের ভূমিকা আছে, সন্ত্রাস আছে, প্রলোভন আছে, সব কিছু আছে। একটা সাধারণ পরিবারের তারা জনপ্রতিনিধি হয়েছে, তপন কান্দুকে খুন করে তৃণমূল দেখিয়ে দিয়েছে যে কথা না শুনলে খুন হতে হয়, কথা না শুনলে গ্রেপ্তার করার বা জিজ্ঞাসাবাদ করার কারণে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করতে হয়। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে ঝালদা পৌরসভা পরিচালনা করাটাই ছিল খুব কঠিন কাজ। তার মধ্যে যে তারা এই কমাস ঝালদা পৌরসভা পরিচালনা করতে সমর্থ হয়েছে তাদেরকে আমি কাজে ধন্যবাদ জানাই। কারণ আমি খুব ভালো করে জানি কেউ মন থেকে যায়নি, তাদের দেহটা গেছে,
মনটা যেখানকার সেখানেই আছে।